আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা দেখছেন সোহাগ টেকনোলজি ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ হোসেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফ্লিপকার্ট নামের এই ওয়েবসাইটটির স্ক্রিপ্ট ইনস্টলেশন করে এই ওয়েবসাইটটি আপনারা তৈরি করবেন। দারাজ, আলিবাবা, অ্যামাজন, আলি এক্সপ্রেস এ ধরনের ওয়েবসাইটের মতো আপনারাও একটি ই কমার্স ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমরা ফ্লিপকার্ট এই স্ক্রিপ্টটি ব্যবহার করব। এই স্ক্রিপ্টের ফ্রন্ট এন্ড প্যানেলটি এমন হবে এবং ব্যাক এন্ডে যে অ্যাডমিন প্যানেল রয়েছে সেটি দেখতে এমন হবে। আর এটি কেনার জন্য আপনারা কোড ক্যানন ইনভেন্টো মার্কেট থেকে ফ্লিপকার্ট লিখলে আপনারা পেয়ে যাবেন $59। এটি আপনারা কিনতে পারবেন, অথবা আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন থেকে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে খুবই অল্প প্রাইজে আমি আপনাদেরকে এই স্ক্রিপ্টটি এবং লাইসেন্স কোড সহ আপনাদেরকে দিয়ে দিব। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি আলো করে দিন, তাহলে আমার নতুন নতুন টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি কিন্তু আপনারা সবার আগে দেখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই টিউটোরিয়াল। তো আমাদের এই যে মেন ফাইলটি রয়েছে, আমি এখান থেকে মেন ফাইলটিকে জিপ ফোল্ডার করে নিয়েছি। তো এরপরে আমাদেরকে চলে যেতে হবে আমাদের সি প্যানেলে আসার পরে আপনারা যে ডোমেনে ফাইলটি ইনস্টলেশন করতে চাচ্ছেন, ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, সেই ডোমেনের ফোল্ডারে আপনারা এসে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে ফাইলটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি ফ্লিপকার্ট ফাইলটি এখানে সিলেক্ট করে দিচ্ছি। 42 MBর ফাইল আমাদের এটি। তো এখানে ফাইলটি আপলোড হতে থাকুক, ততক্ষণে আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করব। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের সি প্যানেলের মেন সি প্যানেলে চলে আসলাম। মেন সি প্যানেলে চলে আসার পরে আমরা এখান থেকে ডাটাবেস উইজার্টে ক্লিক করব। তা আমি আমার এই সাবডোমেনে ফ্লিপকার্ট স্ক্রিপ্ট ইনস্টলেশন করতে চাচ্ছি। তো তার জন্য আমি জাস্ট আমার সাবডোমেনের এতটুকু কপি করলাম। কপি করার পরে আমি এখানে পেস্ট করে দিলাম, দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করলাম। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডাটাবেস তৈরি করবেন। তো এখান থেকে পাসওয়ার্ড জেনারেটে ক্লিক করে আমি একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে চাচ্ছি। অ্যাডভান্স অপশানে ক্লিক করে এখান থেকে আমি একটু বড় সংখ্যা নিয়ে নিচ্ছি। 10 থেকে 18-র ভেতরে আপনারা যে কোনো সংখ্যা নিতে পারবেন। তো আমি 18 দিয়ে এখানে জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করলাম। তো আমার 18 ডিজিটের পাসওয়ার্ডটি এখানে তৈরি হয়ে গিয়েছে। তো এটিকে আমরা কপি করলাম। কপি করতে হবে, কপি করে এখানে একটি টিক মার্ক দিয়ে এটিকে ইউএস পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। নেভার ক্রিয়েট ইউজারে ক্লিক করলাম, এখানে একটি টিক মার্ক দিতে হবে, দিয়ে আমরা জাস্ট নেক্সট স্টেপে ক্লিক করলাম। তো আমাদের ডাটাবেসটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা একটি নোটপ্যাড ওপেন করলাম। নোটপ্যাড ওপেন করে এখানে আমাদের পাসওয়ার্ডটি সেভ করে রাখলাম। আমাদের ফাইলটা আপলোড কমপ্লিট হয়ে গেছে। আমরা গো ব্যাকে ক্লিক করলাম। আমাদের এই যে ফাইলটিকে রয়েছে এটিকে সিলেক্ট করে আমরা এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে এখানে কিন্তু আপনাদের জিপ ফাইল ছাড়া অন্য রার ফাইল কিন্তু আনজিপ হবে না। আপনারা ডেস্কটপ থেকে জিপ করে নিয়ে তারপর এখানে আপলোড করে দিবেন। আমার কাছ থেকে ফাইল নিলে তো আপনাদের কোনো কষ্টই করা লাগবে না। আমরা এটিকে রিলোড করলাম। রিলোড করে ফ্লিপকার্ট এর ভিতরে ঢুকলাম। তো আপনাদের যাদের এখান থেকে সেটিং থেকে শো হিডেন ফাইল এটি
টিক দেওয়া নেই তারা টিক দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। তাহলে এখানে আপনাদের সব ধরনের ডট ফাইল টাইল সবগুলোই চলে আসবে। এগুলোকে আমরা সিলেক্ট অলে ক্লিক করে মুভে ক্লিক করলাম। এগুলোকে কেটে দিয়ে মুভ ফাইলে ক্লিক করতে হবে। জাস্ট আমরা ফ্লিপকার্টটি কেটে দিয়ে মুভি ক্লিক করব। তাহলে আমাদের এই যে এইখানে চলে আসবে ফ্লিপকার্ট, এটি আমরা ডিলিট করে দিলাম, এটির আর কোনো প্রয়োজন নেই। এবার আমরা আমাদের সেই ডোমেনটি রিফ্রেশ করব, ভিজিট করব। আমাদের ডোমেনটি ভিজিট করলে দেখেন এখানে সব চলে আসছে এবং আমাদের কি কি লাগবে এখানে সবগুলো কিন্তু অপশান বলে দিচ্ছে। তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করলাম। তারপরে এখানে হোস্ট নেম দিতে বলছে, হোস্ট নেম আমরা লোকাল হোস্ট দিব। এখানে আমরা যদি লোকাল হোস্ট না লিখি তাহলে কিন্তু আমাদের স্ক্রিপ্টটি ইনস্টলেশন হবে না। এখান থেকে আমরা একটি ইউজার নেম দিব, মানে ইউজার নেমটি দিতে হবে আমাদের ডাটাবেজের ইউজার নেম এবং ডাটাবেজের পাসওয়ার্ড আমাদের কপি করা ছিল, এখানে পেস্ট করে দিলাম। অথবা আপনাদের যদি কপি করা না থাকে নোটপ্যাডে তো আছে, এখান থেকে কপি করে এখানে দিবেন ডাটাবেজের ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনারা যেটি দিয়েছেন এটি হলো ইউজার নেম কপি করলাম, এখানে ইউজার নেমটি পেস্ট করে দিলাম এবং ডাটাবেজ নেমটিও পেস্ট করে দিলাম। আমি দুটোই নাম একই দিয়েছিলাম, আপনারা যদি ডাটাবেজের নেম আলাদা হয় এখান থেকে কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমাদের ফার্স্ট নেম আমি এখানে ফিল আপ করছি। আপনারা আপনাদের এখানে নাম, ইমেল, ফোন নাম্বার সবগুলোই দিবেন। আমি ইমেল দিচ্ছি একটা, আমি একটি জিমেল এখানে দিয়ে নিলাম। জিমেল দেওয়ার পরে এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলছে, তো আমি এখানে একটি ডিফল্ট পাসওয়ার্ড দিচ্ছি। একটি ডিফল্ট পাসওয়ার্ড আমি এখানে দিলাম। একটি ডিফল্ট পাসওয়ার্ড দিলাম। এবার এখানে দেখেন আমাদের স্টোরের নাম দিতে বলছে, তা আমি জাস্ট এখানে ফ্লিপকার্টই দিলাম, স্টোর নেম ফ্লিপকার্টই দিলাম। এখানেও আমি এই সেম একটি আমার ডেমো ইমেল এখানে ব্যবহার করলাম, ফোন নাম্বার দিলাম। এখানে MySQL এটা থাকবে, জাস্ট আপনার ইনস্টলেশনে ক্লিক করবেন। এখান থেকে এটিকে নেভার দিলাম। তো দেখেন আমাদের ইনস্টলেশনটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। আমরা এখান থেকে স্টোরে একটু ওপেন ট্যাবে ক্লিক করে স্টোরে ক্লিক করে নিলাম এবং অ্যাডমিন প্যানেলে সরাসরি ক্লিক করলাম। তো দেখেন এখানে আমাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলছে। তো ইমেলটি আমার কপি করা আছে, দিলাম। পাসওয়ার্ডটি দিচ্ছি আমি এখানে, আমার ডিফল্ট পাসওয়ার্ডটি এখানে দিয়ে নিয়েছি। এখান থেকে টিক মার্ক দিয়ে সাইন ইনে ক্লিক করতে হবে। তো দেখেন আমার অ্যাডমিন প্যানেলটি অন হয়ে গিয়েছে এবং এখান থেকে আমাদের স্ক্রিপ্টটি সম্পূর্ণভাবে ইনস্টলেশন হয়ে গেছে। এবার আমাদেরকে আমাদের নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে হবে। এখানে আপনাদের যদি কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমার ফোন নাম্বার যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে সমস্যাটি সমাধান করে নিতে পারবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি আলো করে দিন, তাহলে আমার নতুন নতুন টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি কিন্তু আপনারা সবার আগে দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।